হ্যালো বন্ধুরা, সবাই ভালো আছো? আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি একটি দুর্দান্ত স্বাদের স্পঞ্জি একটি কেকের রেসিপি নিয়ে চলে এসেছি। নলেন গুড়ের কেক কীভাবে বানাই আপনারা। এই জন্য আমি প্রথমে হাফ কাপ সুজি নিয়েছি। সুজিটাকে আমি এর মধ্যে একটা পাত্রের বড় বোলের মধ্যে দিয়ে এই মাপেরই 1 কাপ দুধ দিয়ে আমি ভিজিয়ে দিচ্ছি। সুজিটাকে নর্মাল টেম্পারেচারে দুধ নিয়েছি, কিছুক্ষণ ভিজিয়ে রাখছি, মিনিট 20 ভিজিয়ে রেখেছি। বেশ ফুলে গেছে। এবার এর মধ্যে আমি 1 বাটি তেল নিয়েছি, তেলটা দিয়ে দিচ্ছি সাদা তেল, সামান্য লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি 10 টাকা দামের একটা গুঁড়ো দুধ প্যাকেটের গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি। আর 1 কাপ ওই যেই কাপের মেপে সুজি নিয়েছি সেই কাপের 1 কাপ সুজি ময়দা নিয়েছি। ময়দাটাকে আমি চেলে দিয়ে দিচ্ছি। এভাবে চেলে দিলে বেশ কেকটা ভালো হয়, কখনো দানা টানা থাকবে না। দিয়ে দিয়েছি। এবার একটা হ্যান্ড উইচের সাহায্যে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। পুরো ময়দাটা দিয়ে দিয়েছি। এবার হ্যান্ড উইচের সাহায্যে দিয়ে মিক্সড করে নিয়েছি। আরও কিছুটা দুধ লাগবে, তাই জন্য আরও কিছুটা দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে ব্যাটারটা আমি ফেটিয়ে নিচ্ছি, মেখে নিয়েছি। এবার এখানে আমি কিছু ড্রাই ফ্রুট নিয়েছি, টুটি ফুটি নিয়েছি, কিশমিশ নিয়েছি, আমন্ড নিয়েছি। এটাকে আমি দিয়ে দিচ্ছি। আর যেই কাপ মেপে আমি সুজি ময়দা নিয়েছিলাম সেই কাপে আমি এতটা গুড় নিয়েছি, খেজুরের গুড়, সেটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। বেকিং পাউডার নিয়েছি আর বেকিং দিয়ে একসঙ্গে মিক্স করে নেব। আর এই পেপারটার মধ্যেও আমি তেল ব্রাশ করে দিচ্ছি। আমি সাদা খাতার কাগজ নিয়েছি। আমাদের কাছে যদি বাটার পেপার থাকে বাটার পেপারও দিতে পারেন, নাহলে সাদা এরকম পেপারকে সাইজ করে কেটে দিয়ে তেল ব্রাশ করে দিয়ে দিচ্ছি। মাঝ বরাবর আমি ব্যাটারটা ঢালতে থাকছি। টিনটাকে ধরে আমি একটু ঝাঁকিয়ে দিচ্ছি, যাতে এর মধ্যে বাতাস থাকলে এটা বেরিয়ে যাবে। আমি কড়া গরম করে রেখেছিলাম। এবার কড়ার মধ্যে আমি এই টিনটা বসিয়ে দিচ্ছি, দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। মিনিট 10 হাই ফ্লেমে রেখে দিয়েছিলাম। এবার এর মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুটগুলো প্রত্যেকে সাজিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কত নরম তুলতুলে হয়েছে। এখন একটু আপনাদের কেটে দেখাচ্ছি, দেখুন কত নরম তুলতুলে কেক হয়েছে। এভাবে আপনারাও খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলবেন। এই বড়দিনে কোনো বাজার থেকে কিনে খাওয়ার কোনো প্রয়োজনই নেই। বাড়িতে বানিয়ে বাচ্চাদের দিবেন এবং নিজেরাও খাবেন। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকটা ফলো করুন। টাটা বাই।